আল্লাহ তাআলা বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বুদ্ধিমান কারা জানেননি? চালাক চতুর কারা জানেননি? সরকারের দয়ালু নবী বলেন قال النبي صلى الله عليه وسلم الكيس من دار نفسه وعمل لما بعد الموت। নিজের বুদ্ধিমান মনে করলেন, ইঞ্জিনিয়ার হইছে, বৈজ্ঞানিক হইছেন, নিজের অনেক বুদ্ধিমান মনে করলেন, ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় প্রফেসর, নিজের বুদ্ধিমান মনে করলেন। রাসূল কয় না না, উম্মত না রে, বুদ্ধিমান সে নয়, চালাক চতুর সে নয়, বুদ্ধিমান হলো ওই বান্দা, বুদ্ধিমান হলো ওই উম্মত যে দুনিয়ার হায়াত পেল, হায়াতের ভিতরে মৃত্যুর পরকাল জগতের আমল করবে। যারা মৃত্যুর পরকাল জিন্দেগির আমল করে যায় তারাই হলো বুদ্ধিমান। ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাই, আর যুবক, দুনিয়ার পিছনে শয়তান লাভ নাই, দুনিয়া করে লাভ নাই। এই দুনিয়া তোমার আমার কোনো উপকারে আসবে না, দুনিয়া তোমার আমার কোনো উপকারে আসবে না। এটা অস্থায়ী, কয়েকদিনের জন্য আমরা দুনিয়া আসছি, এটা হলো স্থায়ী নয়, অস্থায়ী জগৎ। পরকাল হলো স্থায়ী জগৎ। কথা বলা ঠিক না? এই জন্য পরকাল স্থায়ী জগতের জন্য আমল করি, স্থায়ী পরকাল ওই স্থায়ী জগতের জন্য আমরা ওই দিকে ধাবিত হই, আমল করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেদিন কবরে ডাক দিয়ে দেবেন, কোটি কোটি বছর ঘুমায় থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে আরামে আরামে রাখবে। গুনাহগার বেনামাজি কবরে যাবে, কবর থেকে আগুন ধাউ দাউ করে জ্বলবে। নাউযুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, এই যে মাহে রমজান সামনে আসতেছে, আসেন আমরা নিজেদের কাজকে একটু হালকা করে, নিজেদের সময়টাকে একটু বাঁচিয়ে আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, নিজের মুক্তির জন্য আমরা একটু সময় লাগাই। মাহে রমজানে আমরা বেশি বেশি করে আমল করব, বেশি বেশি করে কোরআন পড়ব। আর মাত্র এক মাস সর্বোচ্চ, কথা বলেন ঠিক না? এক মাস পরই আমাদের মাঝে মাহে রমজান এসে যাবে, যে মাস শ্রেষ্ঠ মাস, যে মাস রহমতি বরকতি মাস। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হায়াত দান করেন। আমিন আমিন বলেন। আস্তে বলেন, জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ রাসূল সেই যে আপনাদের রজব মাস আসলি, চাঁদ দেখলি রাসূল আমাদেরকে দোয়া শেখায় দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে শাবান আসতেছে, রজব শেষ, শাবান আমাদের মাঝে আসতেছে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হায়াতটা বাড়ায়া দেন, আমাদের হায়াতে বরকত দিয়া দেন, আল্লাহ আমাদের বরকত দিয়া আপনি মাহে রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন। আমিন। আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা অনেকেই স্কুলে পড়ি, আমরা অনেকেই চাকরি করি, ব্যবসা করি, কিন্তু নবীর সুন্নাত জানি না। ঘরের ভিতরে সুন্নাত চালু করে দেন, ঘরের ভিতরে মিসওয়াকের সুন্নাত চালু করে দেন, ঘরের ভিতরে দস্তরখানের সুন্নাত চালু করে দেন, ঘরের ভিতরে সালাম বেশি বেশি চালু করে দেন। দেখলি মুরব্বীদের সালাম দেয়া দেন, বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রাও ছোটদেরকে সালাম দিবে, বিবি স্বামীকে সালাম দিবে, স্বামী তার বিবিকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে। এই যে সুন্নাত রাসূলের, এই সুন্নাত যখন চালু হয়ে যাবে, সমাজ থেকে দুষ্কৃতি দূর হয়ে যাবে, সমাজ থেকে সব কিছু দূর হয়ে যাবে। একমাত্র আল্লাহ নবীর সুন্নতের কারণে সমাজ সুন্দর হয়ে যাবে। তারা বলেন ঠিক না ঠিক?
মুরব্বী আশায় থাকে পোলাপান আমারে সালাম দিবে, বাবা আশায় থাকে আমার সন্তান আমারে সালাম দিবে, বড় ভাই আশায় থাকে আমার ছোট ভাই আমাকে সালাম দিবে। আমি স্বামী অপেক্ষায় থাকি আমার বিবি কখন আমাকে সালাম দেবে। না, তুমি স্বামী আগে সালাম দেওয়া দাও বিবি, তুমি বড় ভাই ছোট ভাইকে সালাম দেওয়া দাও, তুমি উস্তাদ ছাত্রকে সালাম দেওয়া দাও, তুমি খাদের সাহেব মুয়াজ্জিনকে মুসল্লিকে সালাম দেওয়া দাও। যেই সমাজে নারীর সুন্নাত চালু হয়ে গেলে সমাজ থেকে সমস্ত দুষ্কৃতি সব দূর হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লামা হাসান জমি সাহেবের আগমন, আজকের প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের সুপরিচিত আমাদের মুরব্বী, আমাদের রাহবার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট বুজুর্গ, বিশিষ্ট শেখুল হাদিস আল্লামা শেখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুল আলিয়া ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।